হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ফুডি বাই টেস্টি কুকিং এমে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের জন্য গরুর কষা মাংস নিয়ে হাজির হয়ে গেছি। এই গরুর কষা মাংস রেসিপি আপনারা অনেক উপকৃত হবেন। অনেকে গরুর মাংস রান্না করে টেস্ট হয় না। আজকে চলুন দেখে আসি এই গরুর কষা মাংসের রেসিপি। আমি এখানে 1 কিলো গরুর মাংস নিয়ে নিয়েছি। এটা সাইজ করে কেটে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি দারুচিনি, তেজপাতা, কয়েকটা শুকনো লঙ্কা, শাহি জিরা, শাহি কাবাব এবং নিয়েছি 3টি কালো এলাচ, নিয়েছি পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা। আমি একটা চুলায় তাওয়া বসিয়ে দিয়েছি। মশলাগুলো একটু হালকা করে ভেজে নেব। এগুলো হালকা করে ভেজে নিয়ে আমি ব্লেন্ড করে নেব হালকা করে। আমি প্রেশার কুকারে 1 কিলো গোস্ত ঢেলে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। 300 গ্রাম পেঁয়াজ নিয়ে আমি কুচি করে নিয়েছি। দিয়ে দিলাম আদা রসুন বাটা, মশলাটা পেস্ট করা দিয়ে দিলাম। লবণ স্বাদ মতো দিয়ে দিতে হবে। হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি 2 চামচ। গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এবং ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম এবং আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 2 চামচ। তেল দিয়ে দিলাম 100 গ্রাম। পানি অ্যাড করে দিব একটু, দিয়ে এখন প্রেশার কুকারে ভালোভাবে এটা আমি মিক্স করে নিব। মিক্স করে নিতে হবে, তাহলে মশলাগুলো ভিতরে ঢুকবে। এবং আমি এটা চুলার মধ্যে এখন বসিয়ে দিব। আমি 5টা সিজ দিয়ে সিদ্ধ করে নিব। এরপরে আমি কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিলাম। এরপর তেলটা গরম হয়ে এলে আমি এখানে পেঁয়াজগুলো দিয়ে দিব কিছু। পেঁয়াজগুলো আমি এখানে ভেজে নেব। একটু ভালোভাবে ভেজে নিতে হবে। ঠিক পেঁয়াজগুলো যখন এই পর্যায়ে চলে আসবে তখন আমি সিদ্ধ করা মাংসটা এর মধ্যে ঢেলে দিব। ঠিক এভাবে করেই এই মাংসটার একটা অন্যরকম ফ্লেভার আসে, অন্যরকম স্বাদ। মশলার গুণেই তরকারি। দেখুন, ঢেকে দিয়ে পানিটা আমি কিছুটা কমিয়ে নেব। কষে নিতে হবে মাংসটা। হাই হিটেই জাল দিতে হবে। ঠিক এই পর্যায়ে আমি গরুর মশলার প্যাকেট একটা দিয়ে দিলাম। আমি এটা কিছুক্ষণ জাল দিয়ে নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ জাল দিয়ে নাড়াচাড়া করার পর দেখুন কালারটা ঠিক চেঞ্জ হয়ে গেছে। এটা আমি এখন পরিবেশন করে নিয়েছি। মাংসটা দেখুন অনেক টেস্টি। এটা খিচুড়ির সঙ্গে খেতে অনেক ভালো লাগবে, পোলাওর সঙ্গেও খেতে ভালো লাগবে, সাদা ভাতের সঙ্গে আপনারা খেতে পারেন। অনেক ভালো লাগে গরুর মাংস। শীতকালে গরুর মাংসের কোনো জুড়ি নেই। আমার ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।